গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের মনে আছে গত ক্লাসটা আমরা কোথায় ছেড়ে গিয়েছিলাম? আমরা কি পড়ছিলাম? আমরা এক্সারসাইজ এফ থেকে বিভিন্ন শব্দের ডিকশনারি শব্দগুলো কিভাবে পড়ি সেটা করছিলাম। আমি এক্সারসাইজটা একবার পড়ে আমরা ঠিক যেখানে শেষ করে গিয়েছিলাম ওখান থেকেই শুরু করি। আমরা সিকোয়েন্স 4 পর্যন্ত পড়েছিলাম। তোমরা তোমাদের বই খাতা সব খুলো। বইয়ে তোমরা তো খুলবেই, কারণ বইয়ে তোমাদের পেজ 12 আর তোমাদের খাতায় আমার মনে হয় ওগুলো লেখা আছে। ঠিক আছে, তো আমি এক্সারসাইজটা পড়ি। এক্সারসাইজ এফ, লুক অ্যাট দ্য ডিকশনারি পেজ এগেন। আবার ডিকশনারি পেজের দিকে তাকাও। ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড ফাইন্ড আউট দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট বিএ, বেবি অ্যান্ড ব্যাচেলর। সো কী করতে হবে আমাদের? ফাইন্ড আউট করতে হবে হোয়াট some words from the dictionary. সো তোমরা আবার তাকাও। তোমাদের মনে আছে আমি তোমাদেরকে ডিকশনারি দেখিয়েছিলাম ক্লাসে? আমি আশা করি তোমাদের সেটা মনে আছে। ধন্যবাদ। এসো আমরা শুরু করি। তো আমি সিকোয়েন্স 4 থেকে শুরু করতে যাচ্ছি আবার বন্ধুরা, কারণ আমরা এখানেই ক্লাসটা শেষ করেছিলাম, যেন তোমরা আবার মনে করতে পারো। তো দেখো সিকোয়েন্স 4-এ যে পার্সন 4, স্টুডেন্ট নাম্বার 4, সে কি বলছে? আই ক্যান ডিসক্রাইব দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বেবি। হ্যাঁ, আই ক্যান, সো শি অর হি ক্যান, আই ক্যান describe the meaning of the word what? Baby. Full stop. দেখো কি, we find out different meanings of baby in the dictionary page. It's, তোমাদের লাস্ট আমার মনে আছে আমরা যেখানে শেষ করেছিলাম ওখানে we find কথাটা ছিল, তো ওটা তোমাদের জন্য দরকার নেই, তোমরা এটা কেটে দাও, জাস্ট পেন। আর আমি আরেকটা জিনিস তোমাদেরকে মনে পড়লো বাবা বলে দেই। ধরো আমি তোমাদেরকে কিছু কাটতে বলছি, বা তোমরাই পরীক্ষার হলে কিছু একটা কেটে ফেলতে চাও, হ্যাঁ, সেটা কি করবে? আমি জানি আমার কিছু ছোট্ট সোনামণিরা আছে, তারা সেটাকে এমন করে কাটে যেন আমরা কেউ দেখতে না পারি। তারা এইটা ভাবে যে টিচারকে আর দেখতেই দিব না, কিন্তু না, আমি চাই, এবং এটা সবাই মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কোনোভাবেই যেন বের করে ফেলো না। তোমরা যখনই কিছু কাটবে জাস্ট এভাবে কাটবে। এইভাবে কাটলেও কিন্তু বোঝা যায়। আর কেউ যদি চাও সে কিভাবে, দেখো এগুলোও কিন্তু শেখার একটা অংশ। দেখো তুমি যদি এভাবে লেখো পরীক্ষার খাতায়, শুরু কাটো কোনো একটা জিনিস তোমার ভুল করেছো, এভাবে কাটো, টিচারের সঙ্গে সঙ্গে তোমার সম্পর্কে একটা বাজে ধারণা হবে যে ইস, এই হিজিবিজি মার্কা বাচ্চাটা এইভাবে কেটেছে। হ্যাঁ, আর তুমি যদি এভাবে কাটো, অথবা এভাবেও অনেকে কাটে, এটা কাটো, এটাও রাইট। তবে সবচেয়ে আমার পরিচ্ছন্ন লাগে এইভাবে কাটাটা, এবং আমি সব স্টুডেন্টদেরকে এভাবে পরামর্শ দিই যে তোমরা এভাবেই কাটবে। দেখো এটা কত পরিচ্ছন্ন লাগছে। তো উই ফাইন্ড কথাটা তোমরা ঠিক এভাবে পেন, আর ইংলিশে জানো আমরা কেটে দেখে কি বলি? পেন থ্রু ইট। ক্রস আউট বলি না, কি বলি? পেন থ্রু ইট। সো পেন থ্রু, উই ফাইন্ড বোথ ওয়ার্ডস। থ্যাংক ইউ। তোমাদের খাতার শেষ দুটো শব্দ আছে উই ফাইন্ড, তারপর আর কিছু নেই, আই ক্যান রিমেম্বার। সো তোমরা উই ফাইন্ড কথাটা কেটে দাও। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা। আমি এখন এই বোর্ডের এই জায়গাটুকু মুছে দিয়ে আমি এটা হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি, বেবি ওয়ার্ডসটাকে কত রকম মিনিং করা যায় সেটা আগে দিচ্ছি। তো দেখো বেবি ওয়ার্ডসের কী কী মিনিং থাকতে পারে। ইটস ফার্স্ট মিনিং ইজ, আমরা তাহলে এই পর্যন্ত রেখে মিনিংগুলো জেনে নিই। ইটস
first meaning is what? দেখো, a very young child or animal is a very young young অনেকে কি বলে জানো, young, but young বলবে না, কি বলবে, young, a very young child. What? Child, child, child or animal, মানে কোনো মানুষের অত্যন্ত ছোট্ট শিশুকে আমরা বলি বেবি, অথবা কোনো প্রাণীর বাচ্চাকেও আমরা বলি অ্যানিমাল, অ্যানিমাল বেবি, তাই না? Child or animal. Or any male. ছোট বন্ধুরা, এরপরে কি আমরা করি? It can cite a few example of it such as the baby is crying. আমরা কিভাবে লিখতে পারি? In word, এটা তো গেল তোমার একটা মিনিং, হ্যাঁ? In word আমরা in sentence কিভাবে লিখতে পারি? The baby is crying. দেখো ছোট বন্ধুরা, the baby, আমরা এটা একটা বেবির সাধারণ, তুমি যেখানেই যাও দেখবা যে বেবিরা দুইটা কাজ ভালো করতে পারে, একটা হচ্ছে কান্না আর একটা খেলাধুলা। তো তুমি দিতে পারো দ্য বেবি ইজ প্লেইং, ইটস ফাইন, বা দ্য বেবি ইজ ক্রাইং, বোথ ইউ ক্যান গিভ। দ্য বেবি is playing, YING, or crying ও দিয়ে দিতে পারো। আচ্ছা, এটা গেল তোমার বেবির উদাহরণ। এখন দেখো, এ বেবি মাংকি, আরেকটা উদাহরণ। তুমি যদি অ্যানিমালসের বেবির কথা বলো, দেয়ার ইজ এ বেবি মাংকি, দেয়ার ইজ এ বেবি মাংকি। করেক্ট? বুঝতে পেরেছো বন্ধুরা? এখন দেখো এরপরে কি আসছে। এখন দেখো, এটা একটা শেষ হলো। আমি তোমাদেরকে এরপরে বলেছিলাম কি, ডিসকাশনের, গ্রুপ ডিসকাশনের একটা ফর্মুলা দিয়েছিলাম। যখন গ্রুপ ডিসকাশন শুরু করবে, একজন হয়তো একটা কথা গ্রুপে ছেড়ে দিল, সে একটা প্রশ্নটার উত্তরটা আরেকজন দিল, দিয়ে কিন্তু সে ওখানে শেষ করবে না। তার মনে যে যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলবে, না থাকলে ঠিক আছে বলবে যে হ্যাঁ আমি এই পর্যন্তই জানি, আমার মনে আর কোনো প্রশ্ন নেই। তো এখানে সিকোয়েন্স নাম্বার 4 অথবা স্টুডেন্ট নাম্বার 4 যাই বলো গ্রুপের, সে কিন্তু আরেকটা প্রশ্ন দিয়েছে, ক্যান এনিবডি ডিসক্রাইব দ্য সেকেন্ড মিনিং অফ দ্য ওয়ার্ড বেবি? ক্যান, তোমরা এটা লিখে নাও, কারণ তোমরা এভাবেই তো ডিসকাস করবে। এটা কিন্তু একটা জিনিস হয়ে যাচ্ছে, নেক্সট ডেতে হয়তো এটা আর হবে না। ক্যান এনিবডি ডিসক্রাইব the second meaning of the word baby, of the word baby। কেউ কি আর কোনো মিনিং খুঁজে বের করতে পারবে বেবি ওয়ার্ডের? তো ছোট বন্ধুরা, আমি জানি না তোমাদের, আমি জানি লাস্ট সেন্টেন্সটা তো তোমাদের কারোরই কমপ্লিট হয়নি। তো তোমরা এক কাজ করো, তোমরা লাস্ট সেন্টেন্সটা লিখতে থাকো, আমি তোমাদেরকে 3 মিনিট সময় দিচ্ছি, তোমরা চাইলে পুরোটাই লিখে নিতে পারো। লিখে নাও, আমি বোর্ডটা পরিষ্কার করে পরবর্তী সিকোয়েন্সে চলে যেতে চাই। তো তোমাদেরকে আমি সময় দিচ্ছি। ওকে।
ওকে ছোট্ট বন্ধুরা, তারপরেও দেখো আমি পুরোটা মুছবো না, আমি উপর থেকে মুছে কাজ শুরু করব। যাদের এখনো নিচেরটা বাকি আছে তারা কন্টিনিউ করতে পারো। ধন্যবাদ। ওকে দেখো এখন আমি কোথায় যাচ্ছি, সিকোয়েন্স টু। এর আগের গুলো কিন্তু তোমাদের কাছে আছে, আমার কাছেও আছে, আমার কপিতে মানে আমার এক্সারসাইজ বুকে সিকোয়েন্স নাম্বার 2। সে কি বলছে দেখো, সে বলছে আই ক্যান। তাহলে আমরা এটা হাতও তুলে বলতে পারি অথবা মুখেও বলতে পারি, আই ক্যান আমি বলতে পারবো। দ্য সেকেন্ড মিনিং meanings of the word baby of the word I can. The second meaning of the word is informal. The second of the word is informal. কোনো ফর্মাল মিনিং নাই, ঠিক আছে? এটা একটা ইনফর্মাল, যে তুমি এমনিই বলো। of the word is informal. It is the, এখন আমি তোমাদেরকে মিনিংটা লিখে দিচ্ছি। It is the youngest member of a family or group. It is the youngest, দেখেছো আমরা যখন সুপারলেটিভে চলে যাচ্ছি ওইটাই সবচেয়ে ছোট বা সবচেয়ে বড়, আমরা তার আগে দা লিখছি। It is the youngest, এটা লিখতেই হবে, এটা একটা নিয়ম। youngest member। আমি তোমাদেরকে কিন্তু এর আগেও যখন শব্দ বলা শিখিয়েছিলাম, শব্দের উচ্চারণ পদ্ধতি, তখন কিন্তু আমি বলেছিলাম শেষে আর থাকলে আমরা ওটা সাইলেন্ট রাখবো, উজ্জ রাখবো। youngest member of a family or group, সরি আমি এখানে ফুল স্টপ দিয়ে দিচ্ছি, or group। এখন ছোট বন্ধুরা আমি আর তোমাদেরকে সময় দিতে চাই না। দেখো আমি কিন্তু কি করব, আমি তোমাদেরকে পরবর্তী জায়গাগুলো মুছে দিতে যাচ্ছি। মুছে আমি আমার লেখা চালিয়ে যাব যেন তোমরা শেষ করতে পারো। ওকে ছোট বন্ধুরা, এখন দেখো I can cite an example, আমরা এর একটা এক্সাম্পল দিয়ে দিব, তারপরে আমরা কি করব দেখো। He is the baby of the team। আমরা কি করি খেলতে গেলে, তোমরাও করো এটা তাই না, আমরাও করতাম। যে বন্ধুটা মনে করো বা কারোর ভাই বা কারোর বোন এসেছে, সে কি ওই গ্রুপের সবচেয়ে ছোট, তাকে আমরা বলি না দুধ ভাত। আচ্ছা ও দুধ ভাত, ও খেলার নিয়মকানুন কম জানে, ওর প্রতি এই জন্য খেলার নিয়মকানুনও কম আরোপিত হবে। ওকে আউট করব না আমরা, ওকে চোর বানাবো না, তাই না? এরকম ধরাধরি ছোঁয়াছুঁই খেলার মধ্যে, বা তোমরা যেসব খেলো বউচি, তারপরে দাঁড়িয়া বান্ধা, এইসব খেলার মধ্যে কেউ ছোট্ট ছোট্ট বন্ধুরা থাকে, তারা কি দুধ ভাত। তো
তো ও পরিবারের দুধ ভাত। সেক্ষেত্রে দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি হতে পারে? He is the baby of the team. He is the baby of the team. এটা হচ্ছে উদাহরণ। He is the baby of the team. ওকে, এখন দেখো, এখন যে সিকোয়েন্স নাম্বার 2 আছে সেও কিন্তু একটা কোশ্চেন দিচ্ছে, সে জানতে চাচ্ছে, সে তো একটা জানে, তার একটা আইডিয়া বের হয়েছে, তাহলে আরো মিনিং থাকতে পারে। সে থার্ড মিনিংটা কি? হোয়াট ইজ দ্য, হু ক্যান সে, who can describe the third meaning of the word baby? Now his question is who can describe the third meaning of the baby? Who can describe the third meaning of the baby? এখন দেখো এখানে কয়জন ছিলে তোমরা গ্রুপে? এটা 5 জনের গ্রুপ ছিল, তাই না? কারণ এখানে আমাদের সিকোয়েন্স, আমি যে সিকোয়েন্সটা তোমাদের জন্য সাজিয়েছি, এখানে 5 জনের একটা গ্রুপের সিকোয়েন্স। তাহলে নাম্বার 5 কি বলছে? আই ক্যান, ইট মিনস আ পারসন বিহেভিং লাইক আ ইয়াং চাইল্ড। তাহলে বেবি শব্দটারই দেখো আমরা 3টা ওয়ার্ড পেলাম বন্ধুরা। নাম্বার 1 একটা শিশু, সে একটা বেবি, সেটা মানুষেরই শিশু হোক আর কোনো প্রাণীরই শিশু হোক। 2 নম্বরে আমরা পাচ্ছি কি কোনো পরিবারের বা কোনো গ্রুপের বা কোনো টিমের সবচেয়ে ছোট সদস্য, তাকেও আমরা বেবি অফ দ্য টিম, যদি এভাবে বলা ঠিক না, এতে আমরা যে কারোর যোগ্যতাকে খাটো করে দেখতে পারি, দেখানো হয় আসলে। কারণ কখন যে কে কোন বুদ্ধিতে তার গ্রুপটাকে সামনে এগিয়ে নিয়ে যায় এটা কেবলমাত্র সেই জানে। আর আরেকটা হচ্ছে দেখো নাম্বার 3 আমাদের আচরণ। আমরা অনেক সময়, এটা দোষের কিছু না, তারপরে দেখবে যে আমরা অনেক সময় অনেক ধরনের আচরণ করে ফেলি যেগুলো কি না ওখানে আমাদের না করলে ভালো হতো। তখন ওরা আমাদেরকে কিভাবে মানে ডিফাইন করে, আমাদের কিভাবে সংজ্ঞায়িত করে, আমাদেরকে কিভাবে বলে যে ইস বাচ্চাদের মতো ব্যবহার করছে। তো সেটা থার্ড মিনিং হচ্ছে বিহেভিং, অ্যাক্টিং চাইল্ডিশ, বেবি লাইক, চাইল্ড লাইক। ওকে, তো ছোট্ট বন্ধুরা তোমরা এখন এইটুকু তুলে নাও। আমি তোমাদেরকে একটু বেশি সময় দিচ্ছি, 5 মিনিট কি লাগবে? আচ্ছা যদি লাগে নাও, আমি মুছে দিয়ে পরবর্তী মিনিংয়ে চলে যাচ্ছি। ওকে ছোট্ট বন্ধুরা, এখন আমি নেক্সট সিকোয়েন্সে চলে যাচ্ছি। S5 কি বলছে দেখো? আই ক্যান, সেই একই কথা, না মুছলেও হতো আমার মনে হয়। আই ক্যান, ইট মিনস আ পারসন বিহেভিং লাইক আ ইয়াং চাইল্ড। আই ক্যান, সে ডাইরেক্ট চলে গেছে, এর কোনো আর সমস্যা নেই। আই ক্যান, ইট মিনস, ইটস মিন or it means a person behaving in apostrophe, হ্যাঁ এই অংশটুকু থাকবে অ্যাপোস্ট্রফির মধ্যে। a person behaving like a young child, young, Y-O-U-N-G, young child. Young child. Okay,
তার মানে কি? এটার মানে তো আমি তোমাদেরকে বলেছি যে যেখানে যেটা আমাদের করা উচিত না সেই ব্যবহারটা আমরা করে ফেললে আশেপাশের লোকেদের কাছে সেটা যদি মনে হয় যে আমি আমার বয়সের চেয়ে বেশি মানে অপরিণত ব্যবহার করে ফেলছি, আমাদের বয়সের চেয়ে বেশি ছেলে মানুষই করে ফেলছি, সেক্ষেত্রে আমরা করতে পারি। এখন দেখো আমি এটার একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এক্সাম্পলটা কি জানো? স্টপ ক্রাইং অ্যান্ড ডোন্ট বি সাচ এ বেবি। কেউ ধরো কাঁদছে, অকারণে একটা খবর জানলো, সেটা নাও ঠিক হতে পারে বা ধৈর্য ধারণ করছে না বা সেটা অন্য অ্যাকশন না নিয়ে সে কান্না শুরু করেছে, তখন আমি ধরো বললাম যে স্টপ ক্রাইং অর ওকে স্টপ, এটা একটা অর্ডার টাইপ, তাই না? স্টপ ক্রাইং and don't be such a baby, বাচ্চার মতো আচরণ করবে না। Don't be such a baby. ওকে ছোট্ট বন্ধুরা, তোমরা এখন তাহলে এই ওয়ার্ড একেবারে ইলাবোরেট ফর্মে একদম ব্যাখ্যা করে দেওয়া হলো তোমাদেরকে এই জিনিসগুলো। এখন আমি নিচেরটা তো তোমাদেরকে সময়ও দিয়েছিলাম, ওইটা আমি মুছে ফেলতে যাচ্ছি। দেখো আমরা তাড়াতাড়ি ক্লাসটা এটা এগিয়ে নিতে চাই। ওকে ছোট বন্ধুরা, এখন দেখো সিকোয়েন্স 5 কি বলছে, ক্যান এনিওয়ান ডিসক্রাইব দ্য ফোর্থ মিনিং। এখন আমাদের তাড়াতাড়ি শেষের দিকে চলে যাচ্ছি। তো 5 ও যখন বললো যে সে হ্যাঁ আই ক্যান, এটা করা শেষ হয়ে গেলে সে একটা কোয়েশ্চেন দিল। কোয়েশ্চেনটা কি? ক্যান এনিওয়ান ডিসক্রাইব দ্য ফোর্থ মিনিং। হ্যাঁ, আরও এর অর্থ কি? এর আরও আছে। ক্যান এনিওয়ান describe the fourth meaning. কেউ কি 4 নাম্বার মিনিংটা অর্থ করতে পারবে? দেখো তখন কে চলে আসলো, এখন সিকোয়েন্স 3 S3 সে কি বলছে দেখো, সে বলছে আই ক্যান, ইট ইজ ইনফর্মালি ইউজ টু ডু মিন দ্য bath water. It means to lose something that you want at the same time as you are trying to get rid of something that you don't want. Can anyone discuss its use as an adjective? দেখো সে বলছে আমি পারবো, এটি গোসলের পানি অর্থে অনানুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়। এর অর্থ যা তুমি পেতে চাইছো তা হারানো একই সময়ে তুমি কিন্তু কিছু পরিত্যাগ করতে চেষ্টা করছো যা তুমি চাও না। হ্যাঁ, তুমি এমন কিছু পেতেও চাইছো আবার সেটা নাও পেতে চাইছো। হ্যাঁ, এটা অনেকটা এই ধরনের। আবার এটাকে এর জন্য একটা বিশেষণ হিসেবেও ব্যবহার করা যায়। সো S3 বলছে আই ক্যান, সেই সবার ক্ষেত্রেই সে পারবে বলেই বলছে আই ক্যান। ইট ইজ ইনফর্মালি ইউজ টু মিন দ্য বাথ ওয়াটার। It is informally দেখো informally used to mean USED used to mean MEAN bath water, the bath water, গোসলের পানি না, the bath water, BATH bath, WATER bath water. It means to lose something that you want
ইট মিন্স, এর আমি আরো ব্যাখ্যা করে দিচ্ছি, ইট মিন্স টু লুজ সামথিং দ্যাট ইউ ওয়ান্ট। ইট মিন্স টু লুজ, তুমি যেটা চাও কিন্তু তোমার সেটা হারিয়ে যাচ্ছে। লুজ something that you want. Okay, ছোট্ট বন্ধুরা, at the same time as you are trying to, at the same time as you are trying to get, মানে তুমি থেকে পরিত্রাণ পেতে চাও, get rid of it, get rid of it that you do not want. Rid of something that you do not want. আমি এখানে শেষ করতে পারলাম না, আমি এটা উপরে লিখবো কিছুক্ষণ পরে যখন আমি তোমাদের উপরের অংশ মুছে দিতে পারবো। ইউ ডু নট ওয়ান্ট। তো ছোট্ট বন্ধুরা, তোমরা খুব, যদি আমার ধারণা শেষ তোমাদের উপরের অংশ তোলা, তারপরে আমি 2 মিনিট সময় দিচ্ছি, জাস্ট তোমরা এটা শেষ করে ফেলো। আমি এটা মুছে আমি এই অংশটা শেষ করে ফেলতে চাই। ওকে, তো ছোট বন্ধুরা, আমি আশা করি আমি এখন উপরের লাইনগুলো মুছে দিতে পারি। আমি প্রথমে শুধু সংজ্ঞা এটা মুছলাম, পরেরটা পর্যায়ক্রমে আমি মুছবো। দ্যাট ইউ ডু নট ওয়ান্ট, আমি ওয়ান্ট লিখে ফেললাম এখানে, ওয়ান্ট। ওকে, দ্যাট ইউ ডু নট ওয়ান্ট। ক্যান এনিওয়ান, দেখো এখন কি বলছে, ক্যান এনিওয়ান, সে আবার S3 বলে দিচ্ছে। ক্যান এনিওয়ান describe it, discuss, or can anyone discuss its use? Discuss, DI, দেখো discuss it, SS, discuss its use, its apostrophe মানে এটার use as an adjective, use as an adjective, adjective, comma, question mark। এখন দেখো ছোট্ট বন্ধুরা, আমি কিন্তু বারবার, অনেকে আমাদের মধ্যে প্রবণতা থাকে কি বলার, যারা ছোটবেলা থেকে তোমরা ইংলিশ গ্রামার শিখেছো, অ্যাডজেক্টিভ। আমি কিন্তু বলছি না, আমি কি বলছি, অ্যাডজেক্টিভ। তোমরা যদি চাও তোমরা আমার মতো করে বলতে পারো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ডিটা জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু গার্ডিয়ানও এভাবে বলি, গার্ডিয়ান, গার্জিয়ান, এডুকেশন, এডুকেশন। তো তুমি বললে বলতে পারো, না বললে সেটা তুমি যেভাবে কমফোর্ট ফিল করো, তোমার যেভাবে আরামপ্রদভাবে বলতে পারো সেভাবে বলবে। ধন্যবাদ। এখন দেখো ছোট্ট সোনামণিরা, আমরা S3 কিন্তু বলে দিয়েছে। এখন S3 এই উত্তরটা আমাদের আর অল্প একটু আছে এখান থেকে। দেখো S3 এটুকু কে বলে দিচ্ছে। এখন S1, yes I can, as an adjective it is placed before a noun, particularly for some vegetables, বেবি কর্ন। দেখো এটা আরো মজার। হ্যাঁ, তোমরা যখন আরো বড় হবে, সারা পৃথিবীটাকে দেখবে, অনেক জায়গায় যাবে, অনেক সবজির তোমরা নাম পাবে। বেবি অ্যানিমাল, ছোট ছোট ক্যারট যখন জমিতে থাকে, গাজরগুলোকে আমরা বলি বেবি ক্যারটস। হ্যাঁ, বেবি ক্যাবেজ,
মানে বাঁধাকপি, বেবি হোয়াট, কলিফ্লাওয়ার, ফুলকপি। তো ঠিক এরকম বিশেষ করে বেবি কর্ন, ছোট ভুট্টা। বেবি কর্নটা তো সবজি হিসাবে আমরা খাই সব সময়। ছোট ভুট্টাটাকে তুমি সবজি হিসাবে ইজিলি খেতে পারো। ভুট্টার একেবারে ছোট্ট, যখন সবগুলো পাতার মধ্যে ভুট্টাটা থাকে, একেবারে ছোট্ট ছোট্ট এতটুকু হবে, এই যে আমাদের এই মার্কারের, বোর্ড মার্কারের সমান হবে। হ্যাঁ, তো সেগুলো তুমি সবজি হিসাবে খেতে পারো। তো দেখো এখন আমি কিন্তু মুছে দিচ্ছি, পরবর্তীগুলো কিন্তু এইটুকু তো আমি মুছেই দিচ্ছি, পরবর্তীগুলো তোমরা লিখে ফেলো, কারণ আমার লেখার জায়গা লাগবে ছোট্ট বন্ধুরা। এখন দেখো, এখন S1 বলছে ইয়েস আই ক্যান। S1 বলছে ইয়েস। ইয়েস পরে সাধারণত ইয়েস নো দিয়ে আনসার শুরু করলে আমরা একটা কমা দিই। আই ক্যান অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ হিসাবে, বিশেষণ হিসাবে। It is placed before, it is placed। যে কোনো অ্যাডজেক্টিভই সাধারণত আমরা নাউনের আগে বসাই না, PLACED, placed before a noun, before a noun, particularly vegetable। বিশেষভাবে, ধরো বিশেষ করে, particularly before some vegetables, for particularly বিশেষভাবে for some vegetables, some vegetables when they are very small, ঠিক আছে। An example, baby carrots, baby corn। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এখানে আমাদের হয়ে যাবে এক্সাম্পল লেখাটা। দেখো বেবি, আমি যে তোমাদেরকে বলেছিলাম শুরুতেই, বেবি carrots, 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 baby corn। দেখো এগুলো সবজিতে খুবই জনপ্রিয় তো শহরগুলোতে, তো এগুলো উদাহরণ হতে পারে। হ্যাঁ, এখন ছোট্ট বন্ধুরা দেখো সিকোয়েন্স 1ও তো ছাড়বে না কাউকে, তাই না? ও একটা কোয়েশ্চেন, ক্যান এনিওয়ান ডিসকাস ইটস ইউজ অ্যাজ এ ভার্ব? কেউ কি এটার ইউজ ভার্ব হিসেবে এটা ইউজেস বলতে পারবে? এখন দেখো ছোট্ট বন্ধুরা, আমাকে এটা অবশ্যই মুছে দিতে হবে, তারপরেও আমি লাইন বাই লাইন মুছে নিচ্ছি আমার প্রয়োজন অনুসারে। এখন ওর একটা কোয়েশ্চেন আছে, ক্যান এনিওয়ান ডিসকাস। তো ছোট্ট বন্ধুরা তোমাদের যে ক্যান এনিওয়ান, আচ্ছা আমি বলছি, ক্যান এনিওয়ান ডিসকাস ইটস ইউজ, as a verb, তো ছোট্ট বন্ধুরা দেখো এই যে এত দুদিন ধরে এই যে আমরা এই ডিসকাশনগুলো লিখছি, বোর্ডে পড়ছি, বারবার পড়ছি, কেন পড়ছি? সেই যে যেন তোমরা খুব ভালো করে ইংলিশ বলতে পারো। তোমরা যে, আমি তোমাদেরকে একটা ক্লাব ফর্ম করতে বলেছি, শুধু যে 5 জন করে গ্রুপে থাকতে হবে ক্লাবে তা না, তোমরা যে বন্ধুগুলো একসঙ্গে পড়ালেখা করো, আমি চাই তোমরা সবাই মিলে এই ক্লাবটাতে আসো, এসে ওই যে ইংলিশটা পড়ো সবাই একসঙ্গে সঠিক ভাষায়, হ্যাঁ, সুন্দর করে। তো ওই যে উচ্চারণগুলো তোমাদের ভালো লাগবে
ওটা বারবার করে সবাই মিলে একবার করে পড়ে ফেলো। যেমন আমরা ছোটবেলায় নামতা পড়েছি ক্লাসে, 1 একে 1, 2 একে 2, ওরকম। যেমন অ্যাডজেক্টিভ, তোমার যদি ভালো লাগে অ্যাডজেক্টিভ বলতে, তোমরা সবাই মিলে বলে ফেলো। সবাই মিলে এই ডিসকাশনগুলো খাতার থেকে পড়ো। যখন তোমরা ক্লাবে পড়লে, ধরো ওই 5 জন, যদি তোমরা ক্লাসে 30 জন থাকো, ধরো 6টা গ্রুপে ভাগ ভাগ করে বসলে, একজন প্রত্যেকটা গ্রুপে দলনেতা থাকো, সে মনিটরিং করো, দেখো কে কিভাবে বলছে এবং ভুল হলে ঠিক করো। তোমরা দেখবে তোমরা কিন্তু বাংলাদেশের কোনো এলাকার ছেলে মেয়ের চেয়ে মানে খারাপ ইংলিশ বলবে তা কিন্তু না, বরং ভালোই বলবে, আমি বিশ্বাস করি। তোমরা এটা করো, ঠিক আছে? এখন দেখো অ্যাজ এ ভার্ব। এখন ছোট্ট বন্ধুরা, আমি শেষের অংশটা মুছে দিতে চাই। এখন দেখো আমরা শেষে চলে আসছি, ক্লাসের শেষ পর্যায়ে। এখন শেষ পর্যায়ে কি আছে? S2 বলছে শিওর, শিওর। দেখো এই জিনিসগুলো তোমরা খুব সুন্দর করে শিখবে, তখন দেখবে যে আমাদের যে বিশ্বের প্রয়োজনীয়তা ইংলিশ জানার, সেখানে তোমার ইংলিশ শুনে যে কেউ চিন্তা করবে, আরে এই ছেলেটা বা এই মেয়েটা কোথা থেকে ইংলিশ শিখলো, এরা কি ইংলিশ মিডিয়ামে পড়ে? তাহলে তুমি কেন চেষ্টা করবে না? তোমার কথা আগে ভাববে। যখন 5 জন ছেলে মেয়ে থাকবে, তার ভিতরে তোমার কথাটাই আগে ভাববে। শিওর, আই ক্যান। তা শিওর বলবে না, শিওর। আমরা কিন্তু বাংলায় যারা পড়ি অনেকেই বলি শিওর, নো, শিওর। কথাটা একটা শিওর, মুখের মধ্যে সাউন্ডটা এভাবে বের হবে, শিওর, আই ক্যান। ইট ইজ টু ট্রিট সামবডি, আই ক্যান, ফুল স্টপ, ইট ইজ টু ট্রিট somebody, দেখ আমি বডি বলছি না কিন্তু, সামবডি না, সামবডি একসঙ্গে। যেমন এই উচ্চারণটা যেন এরকম মুখের মধ্যে থেকে বের হয়ে না আসে। উইথ টু মাচ কেয়ার, উইথ আমি কাউকে খুব বেশি মাত্রায় কেয়ার করছি, সেই ক্ষেত্রে আমরা এই শব্দটা, এটা ভার্ব, উইথ টু মাচ কেয়ার। হ্যাঁ, অতিরিক্ত খেয়াল করে, টু মাচ কেয়ার। as if it were a baby, care, as if it were a baby. Okay, as if it were a baby. এটা আরেকটা ফর্ম আছে, ইটস, সেটাও আমি লিখে দিচ্ছি। ইটস আদার its other forms are babies and babied, BABIES plural na, and babied, BABIED. বেবিড, ফিনিশ। এখন দেখো S2 এর একটা, এখন আসি আমরা সেই যে ব্যাচেলর শব্দটার মধ্যে। কেউ কি ব্যাচেলর শব্দটার মিনিং বলতে পারবে? এখন ক্যান এনিবডি ডিসক্রাইব দ্য ইনফরমেশন? ক্যান এনিবডি? এখন ছোট্ট বন্ধুরা, আমরা শেষ প্রান্তে এমনিও চলে এসেছি ক্লাসে। আমি আবার তোমাদের ঠিক 3 মিনিট সময় দিচ্ছি, উপরের অংশটা লিখে ফেলো। আমি 1 লাইন 2 লাইন 3 লাইন করে প্রথম 3 লাইন মুছে দিব, পরে তোমরা আবার বাকিটা লিখতে পারবে, পর্যায়ক্রমিকভাবে আমি মুছে দেব। ধন্যবাদ।
ওকে ছোট্ট বন্ধুরা, এখন আচ্ছা আমি ইয়েস আই ক্যানটা না মুছলাম, কারণ এখানে কিছু আছে, ইয়েসটা তো থেকেই যাবে আর উত্তরটাও S1ই দিচ্ছে। হ্যাঁ, S1 বলছে ইয়েস শিওর আই ক্যান, SURE শিওর আই। এই যে আমি প্রথম লাইনটা মুছে দিচ্ছি, প্রথম 2 লাইন মুছে দিই বা 3 লাইন মুছে দিই। আমি তোমাদেরকে বলেছি 3 লাইন মুছে দিই, আমার লিখতে সুবিধা হবে। অ্যান্ড এটাই শেষ তোমাদের, হ্যাঁ, এই ডিসকাশন পর্বে। ইয়েস শিওর আই ক্যান, the word is used as a noun, the word is full stop, the WORD word is used as a noun. As a noun. It has a meaning. Meaning as unmarried, as unmarried, অবিবাহিত। এখন দেখো এর একটা আমি এক্সাম্পল দিয়ে দিব, তার আগে আমি এখান থেকে এক্সাম্পল মুছে ফেলবো। এই যে বেবি ক্যারট, বেবি কর্ন, এগুলো তোমরা আমি জানি যে এখন নিজেরাই পারবে। এখন দেখো হি ইজ আ ব্যাচেলর, হি ইজ আ কনফার্মড ব্যাচেলর, মানে সে কখনোই বিয়ে করবে না। হি ইজ এ কনফার্মড তোমাদের এখন তো একটু মানে একটু শব্দ মানে একটু অ্যাডভান্স লেভেলের শব্দগুলো ব্যবহার করতে হবে। শুধু হি ইজ আ ব্যাচেলর দিলে সুন্দর হতো না। হি ইজ আ কনফার্মড ব্যাচেলর। ব্যাচেলর, আচ্ছা আমাদের এসবের দরকার নেই অ্যাপোস্ট্রফি। আর একটা ইটস অ্যানাদার মিনিং ইজ, এর আরেকটা মিনিং আছে, ইটস the meaning is, দেখো তোমাদের মনে আছে BA MA ডিগ্রিগুলোর কথা, তো সেটার একটা মিনিং আছে এটার, সেটা কি, সেটা আমাদের গ্রাজুয়েশন ডিগ্রি করতে পারি, হ্যাঁ সেটার কথা। ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ডিগ্রি, ইজ দ্য ফার্স্ট, এটাই আমাদের প্রথম ইউনিভার্সিটি ডিগ্রি আমরা পেতে পারি। আমি জানি তোমাদের এখান থেকেই অনেকে সেটা পাবে এবং এটা আমি বিশ্বাস করি। ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ডিগ্রি, ফার্স্ট সিটি ডিগ্রি। এখন দেখো বন্ধুরা, ইউনিভার্সিটি যখন আমরা শব্দ, আচ্ছা আমি ডিগ্রি কথাটা লিখে তোমাদেরকে বলবো। ডিগ্রি, ডিগ্রি, ছোট্ট বন্ধুরা আমি এরপরে তোমাদের নিচের অংশ মুছে দেবো। এই যে ইউনিভার্সিটি, যখন আমরা ছোট্টবেলার থেকে ইউনিভার্সিটি বানানটা শিখি, আমাদের মাথার মধ্যে কেন জানি সিটি, CITY, সিটি মানে নগর, এই শব্দটা বসে থাকে। এটা সব সময় কনফার্মভাবে তুমিও মনে রাখবে, যেমন হি ইজ আ কনফার্মড ব্যাচেলর, ওভাবে তুমিও মনে রাখবে ইউনিভার্সিটির স্পেলিং কি হবে, CITY, সিটি। ওকে, সরি SITY, not CITY, got it? CITY ইউনিভার্সিটির স্পেলিং সব পুরো ভুলে যাবে একদম,
কেটে ফেলবে মাথা থেকে, ফেলে SITY বসে দেবে। তাহলে কি হবে? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। অনেকগুলো সিলেবাস পাচ্ছি আমরা এর মধ্যে, তাই না? তো ইউনিভার্সিটি ডিগ্রি এক্সাম্পল দিই আমরা। দেখো একটা এক্সাম্পলের সময় আমি এরকম দিলাম, এক্সাম্পলে আমরা কি আনতে পারি? হি ইজ আ ব্যাচেলর অফ সায়েন্স। দেখো আমি আমার কথাই দিই, শি ইজ এ ব্যাচেলর অফ সায়েন্স। ওকে, তো ছোট্ট বন্ধুরা আজকে আমরা কি করতে চাই? আজকে আমরা এখানেই শেষ করতে চাই। হ্যাঁ, তোমরা লিখে নাও, বাকিগুলো উপরেরগুলো লিখে নাও ছোট্ট বন্ধুরা। আমি আশা করি নিচেরগুলো তোমাদের লেখা শেষ, উপরেরগুলো লিখে নিতে থাকো। আমি তোমাদের কিছুক্ষণ সময় দিচ্ছি, এরপরে আমরা আজকের ক্লাসটা শেষ করে পরবর্তী ক্লাসে কথা বলবো। তাহলে দেখো ছোট্ট বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, অল্প লেখা লিখে ফেলো। হ্যাঁ ছোট্ট বন্ধুরা দেখো, আমি যেটা বলতে চাই, আমি এখনো এখানে দাঁড়িয়ে বলছি যেন তোমরা লিখতে পারো। তোমাদের মনে আছে ডিসকাশনগুলো তাহলে কি হবে? আমরা যদি ক্লাসে 30 জন বা স্টুডেন্ট থাকি, 5টা গ্রুপে ভাগ হব। আমাদের প্রত্যেকের পদ্ধতি কি হবে? আমরা যেই জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা কি, সেটা যদি জানি প্রথমে সেভাবেই শুরু করব। সেটা বলবো, বলে এটা সম্পর্কে আমি এটুকু জানি, আর কেউ কি এর অন্য কিছু জানে, সেই প্রশ্নটা আমরা আমাদের গ্রুপে ছেড়ে দিব। এভাবে আমরা উত্তর পেয়ে যাবো। আর আমি তোমাদেরকে একটা রীতিমতো তোমাদের যে ক্লাবটা ফর্ম করতে বলেছি, সেখানে পুরো ডিসকাশনটা কিভাবে চালাবে সেটা একদম রিটেন একটা ফর্ম দিয়ে দিলাম। তো ধন্যবাদ ছোট্ট বন্ধুরা, আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করছি। দেখা হবে। খোদা হাফেজ।